আচ্ছা ভাই, এখানে কিছু বলবেন নাকি? কি এমন অবস্থা? মাছ খেয়ে খেয়ে আর পাচ্ছি না, এই জন্য মাছের কলিজা খাওয়ার ইচ্ছা জেগেছে। একটা যদি কলিজা পাতাম তা খেতে পারতাম, এই জন্য মাছও ধরতে পারছি না। আমি আপনাকে মাছ ধরে দেব, আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনি মাছের কলিজা শান্তিভাবে খেতে পারবেন। হ্যাঁ, আমার কর্তা তো নদীতে গেছে। তিনি নদীতে কি করছে ওখান থেকে মাছ ধরে নিয়ে আসবেন। তুমি এখন চিন্তা করো না, তুমি এখন বাড়ি যাও। কোনো খাবার নাই, দেখছি অন্য জঙ্গলের দিকে ঘুরে খাবার কোনো সন্ধান করতে পারি কিনা। এই জঙ্গলেতে কোনো খাবার পাচ্ছি না, যাই নদীর ওপরে খাবার সংগ্রহ করে। তার জন্য কুমিরকে ডেকে নিই। ও কুমির বন্ধু, কুমির বন্ধু, নদীর ওই পাড়ে নিয়ে যাও তো। আমি এখানে তেমন খাদ্য পাচ্ছি না, ওই পাড় থেকে কিছু খাদ্য নিয়ে আসবো। ওঠো বন্ধু, তুমি আমার পিঠে ওঠো, আমি তোমার ওই পারে নিয়ে যাচ্ছি। তুমি আমার পিঠে ওঠো, উঠে বসো, আমি তোমাকে ওই পারে নিয়ে যাচ্ছি। হাতি তার পিছনে উঠলো এবং সে তাকে নদীর ওই পারে নিয়ে গেল। ওই পার থেকে আবার খাদ্য সংগ্রহ করে আবার তাকে এই পারে নিয়ে এলো এবং তার কিছু খাদ্য ফল মানবটি তার কাছে দিয়ে দিল। কুমড়ো, আজ আমি শিয়াল বন্ধুর সাথে ওই পারে গিয়েছিলাম। ওই পারে তাকে নিয়ে তার কিছু খাদ্য সংগ্রহ করে দিয়েছিলাম এবং সে আমার জন্য কিছু খাদ্য দিয়েছে। সে খাদ্য সংগ্রহ ফলগুলো খুবই মিষ্টি এবং সুস্বাদু। আমি সেগুলো খেয়ে তৃপ্তি পেলাম। বলেছিলাম সে মাছের কলিজা খেতে খুবই পছন্দ করেছিল। তাহলে আমি তোমার বন্ধু শিয়ালের কলিজা খেতে চাই। তার কলিজা খুবই সুস্বাদু হবে। ফল যখন সুস্বাদু তখন ফল খেয়ে সেও সুস্বাদু হয়ে গেছে। আমি তার কলিজা খেতে চাই। বিশ্বাসঘাতকতা কিভাবে করব? সে তো আমার বন্ধু হয়, আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করব? সে বারবার মিমিকে বলতে চাইল। কুমিরিনী বউ বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আমার কলিজা লাগবেই লাগবে। তুমি রাগ করো না, আমি শিয়ালের কলিজা নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি। সে আবার শিয়ালের ঘাড়ে উঠে আবার নদীর উপরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কুমির বন্ধু বলল, বন্ধু আমি একটা কথা বলতে চাই। আমার গিন্নি তোমার কলিজা খেতে চেয়েছে। আমার গিন্নি তোমার কলিজা খুব পছন্দ করেছে এবং সেটি খাবে। তখন শেয়ালটি বুদ্ধি করলো এবং শেয়ালটি ভেবে একটা কথা বলতে চাইলো। ঠিক আছে বন্ধু, আমি কলিজা দেব, কিন্তু আমার কলিজাটি তো নদীর ওই পাড়ে রেখে দেওয়া আছে। তুমি আমাকে নদীর ওই পাড়ে নিয়ে যাও, আমি তখন গাছ থেকে আমার কলিজাটি তোমাকে দিয়ে দিব। পোকা কুমিরটি বলল, ঠিক আছে বন্ধু, চলো। তখন শিয়ালটি ডিঙায় উঠে নিল এবং কুমিরকে সে বলল, আমার কলিজা দাও বন্ধু আমাকে। বোকা শিয়াল, কলিজা কি কারোর বা গাছে থাকে? কলিজা মানুষের ভেতরে থাকে। এভাবে শিয়াল